ফাইনালি গ্রিন লাইন এলা ফোনে OneUI 7.0 দিয়ে ফেললাম। আসলে OneUI 7.0 আপডেট দেওয়ার পরে কি ফিচার আসছে এবং কি খারাপ দিক রয়েছে, কি খারাপ ভালো দিক রয়েছে তা কিন্তু সব থাকবে ভিডিওতে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। এইটা 7.0 তে হচ্ছে কি জিনিস আপনি দেখতে পাবেন অ্যান্ড কি চেঞ্জ রয়েছে সেগুলো হচ্ছে থাকবে। তো ফার্স্ট হচ্ছে আপনি যদি দেখেন এখানে কিন্তু উইজেট মেনুতে কিন্তু বেশ পরিবর্তন চলে আসছে। তো আগে হচ্ছে যেখানে হচ্ছে আপনি এই আপনার উইজেট মেনুটা আপনি কাস্টমাইজ করতে পারতেন না। বাট এটাতে কিন্তু হচ্ছে আপনি ইজিলি চাইলে আপনার উইজেট মেনুটা আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের মতো করে। দেন এখানে হচ্ছে আরো কিছু উইজেট মেনু কিন্তু এখানে এড করা হয়েছে। ফাইনালি যদি দেখেন এখানে হচ্ছে উইজেট মেনুর ভিতরে হচ্ছে আপনি আলাদা অপশন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনি ইজিলি এখানে হচ্ছে সেট করতে পারবেন। তো ফাইনালি হচ্ছে আর এখন এটার আরেকটা আপডেটের খুশি হচ্ছে লঞ্চারটাই কিন্তু ফাইনালি এবার একটু নিচে কিন্তু এখানে সার্চিং মেনুটা দিয়ে দিছে। তো এখানে কিন্তু আপনি সার্চিং মেনুটা নিচের দিকে পাবেন। তো নিচের দিকে দিয়ে হচ্ছে এটা দিচ্ছে। তো এটা আসলে যারা আসলে ওল্ড ইউজার তারা আসলে এটাতে ততটা গুড ফিল করবেন না। বাট আপনি যখন আপনি এটা ২-১ দিন ইউজ করবেন তারপরে কিন্তু হচ্ছে আপনি এখানে কিন্তু এটা দিয়ে কিন্তু বেশ মজা পাবেন। যে নোটিফিকেশন বারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। পেন আইকনে ক্লিক করে এখানে হচ্ছে যদি আপনি চান সেক্ষেত্রে এখানে যদি কিছু জিনিস এড করতে চান যে এখানে সেগুলো আপনি এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন করতে পারেন। এখানে টেক স্ক্রিনশটের অপশন আছে। আ তারপর হচ্ছে যে অনেক কালার ফিল্টার্স, তারপর হচ্ছে যে এনএফসি মানে অনেক মেনু রয়েছে যেগুলা হচ্ছে প্রিভিয়াস মানে 6.1 এ কিন্তু ছিল না। বাট আপনি চাইলে এখান থেকে হচ্ছে ইজিলি সেগুলা কাস্টমাইজ করতে পারবেন। তো গেল নোটিফিকেশনের মানে বার দেন রয়েছে নোটিফিকেশন। তো বাম দিকে হচ্ছে সেভ ডান করতে হবে। তো বাম সাইডে হচ্ছে আপনি সুইপ ডাউন করে নোটিফিকেশন গুলো আপনি দেখতে পাবেন। তো এটা কিন্তু আসলে প্রিভিয়াস ভার্সনে কিন্তু ছিল না। বাট এইটা লেটেস্টে কিন্তু এই জিনিসটা দিয়েছে। তবে এই জিনিসটা যারা আসলে Realme ইউজার আছেন বা Xiaomi ইউজার তারা কিন্তু জানেন। তো সেই জাস্ট আমার মনে হয় সেটাকে কপি করছে। জাস্ট ফানি। তো যাই হোক এইখানে তাছাড়া হচ্ছে আপনি যদি দেখেন এখানে বেশ আরো কিছু কিন্তু নতুন আপডেট রয়েছে। সেটা হচ্ছে এটা সিটিং মেনুটা। তো সিটিং এ গেলে কিন্তু আপনার হচ্ছে যে বিশেষ করে এআই এর কিন্তু অনেকগুলা ফিচার দিছে। এআই ফিচারটা কিন্তু একটু ইমপ্রুভ করছে গ্যালাক্সি এআই। এখানে কিন্তু আপনি অনেকগুলো এআই ফিচার পাবেন। প্রিভিয়াস যে এআই গুলা ছিল সেগুলাকে কিন্তু এই আপডেটে কিন্তু বেশ হচ্ছে ইমপ্রুভ করে দিছে। তো আমরা নেক্সট হচ্ছে এইটার সম্পূর্ণ হচ্ছে যে নিয়ে আমরা একটা হচ্ছে এআই নিয়ে একটা ভিডিও করব। তবে এখানে কল ভয়েস কলে কথা বলুন তখন চাইলে হচ্ছে আপনি সে ভয়েসটা হচ্ছে ইয়ার মাধ্যমে হচ্ছে আপনি করতে মানে ইয়ার মাধ্যমে হচ্ছে আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো এটা একটা ভালো একটা ফিচার কিন্তু আমি বলব। তো নেক্সট হচ্ছে এখানে আপনি তবে এখানে আরেকটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে ব্যাটারি জন্য কিন্তু একটা ভালো একটা অপশন এখানে দিয়েছে সেটা হচ্ছে পাওয়ার সেভিং মোড। তো এখানে কিন্তু আপনি চাইলে প্রিভিয়াস এর চেয়ে কিন্তু বেশ কিছু হচ্ছে এখানে কিন্তু আপনার পাওয়ার সেভিং মোড দিয়েছে। বিশেষ করে যারা আমরা Samsung Galaxy S22 ইউজ করি তারা কিন্তু ব্যাটারি নিয়ে কিন্তু বেশ পড়ায় পড়ি। তো যারা ব্যাটারিতে প্যারায় পান তারা এই ফিচারটা অন করতে পারেন। এখানে হচ্ছে যে লিমিট সিপিইউ স্পিড টু 70% তো এটা হচ্ছে অন করে দিতে পারেন। তারপর অলওয়েজ অন ডিসপ্লেটা অফ করে দিতে পারেন। ডিক্রিজ হচ্ছে ব্রাইটনেস বাই 10 তো এর বেশি উপরে না এটাও দিতে পারেন। তারপর সেট আ সেট মোশন স্মুথনেস টু স্ট্যান্ডার্ড তো এগুলো আপনি অন করে দিলে হবে কি আপনার যে ফোনটা আছে সেটা হচ্ছে চার্জ কিন্তু ভালো একটা ব্যাকআপ পাবে। তো আমি আসলে লাস্ট টাইম এটা ইউজ করার পর কিন্তু বেশ ভালো আমি একটা এটা থেকে হচ্ছে আমি ব্যাটারি ব্যাকআপ পাইছি। যেজন্য কিন্তু বলছি। সো আপনারা যদি Samsung Galaxy S কিন্তু আলাদা ইউজ করে থাকেন অ্যান্ড দেন ব্যাটারির ব্যাকআপ নিয়ে কিন্তু খুব প্যারায় আছেন তারা কিন্তু এটা কিন্তু ইজিলি করতে পারেন। তো নেক্সট তারপর হচ্ছে যে আমরা এখানে তো আর এখানে কিন্তু আরো একটা জিনিস কিন্তু দিয়েছে সেটা হচ্ছে আপনার ব্যাটারি প্রোটেকশন। তো এটা কিন্তু আসলে আ বু আ হচ্ছে আপনি ৩ টে সেক্টর আপনি ইউজ করতে ম্যাক্সিমাম এর ক্ষেত্রে হবে কি আপনি ম্যাক্সিমাম ৮০% যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে ৮০% পর্যন্ত চার্জ ফুল হয়ে আপনার কিন্তু ফোনে আর কোনো চার্জ নিবে না। তো এটা কিন্তু আসলে আপনার ব্যাটারি লং হেলথ এর জন্য কিন্তু বেশ উপকারী একটা আপনার সিস্টেম। তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। তো OneUI 7.0 দেওয়ার পর কিন্তু বেশ কিন্তু আপনি হচ্ছে আপগ্রেড পাবেন। আপনার ফোনটা হচ্ছে যে আ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে ফোনটা কিন্তু আগের তুলনায় একটু ভালো চলতেছিল। বাট একটা ইস্যু কিন্তু আমি ফেস করছিলাম সেটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি ব্যাকআপের ইস্যু টাও এটা সমস্যাও কিন্তু সমাধান করা যায় একটা ওয়েতে সেটা কিন্তু আমি ভিডিওতে মেনশন করছি।